যথারীতি যুদ্ধ করে এলাম, যুদ্ধ। কালকে কি করছে জানিস? রাত্রে তুই যাওয়ার পরে আমার বাথরুমে 8 ঘন্টা আটকে রাখছে। পুকুরে মেলা তোলা উঠানো হচ্ছে। পুকুরে মেলায় খিচুড়ি দিতে হবে না? স্পাইডারম্যানের কাছে ওয়েব শুটার থেকে। ওয়েব শুটার? হ্যাঁ, স্পাইডারম্যান। আমি ইনফরমেশন পেয়েছি, জাস্ট অবাক হয়ে যাবে তোমরা। একদম এরকম খাপে খাপ পড়ে গেছে। শুভ সকাল বন্ধুরা, মামা বাড়ির থেকেই শুরু করলাম আজকের ব্লগটা। সকালবেলায় এখন আমরা বেরোচ্ছি, এখন 8টা বেজে গেল। তো মামা বাড়িতে ছিলাম কাল রাত্রে, এখন বেরোবো বসিরহাটের জন্য। 8টা ট্রেন। তো বেরিয়ে পড়ছি সকাল সকাল বসিরহাট যাওয়ার জন্য, বাবু আমি। তো এই সুবিধা, এখন এই 8টা ওই 8:45 নাগাদ বেরিয়েছি। আর বাড়িতে থাকলে তো সেই ভোরবেলায় বেরোতে হতো, 3:30-4টার দিকে। হচ্ছে মুশকিল। তো শীতের বেলা তো বোঝা যায় না, খুব তাড়াতাড়ি বেলা হয়ে যায়। তো চলে এসছি স্টেশনে, বিশালপাড়া। এখান থেকে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে দিয়ে যায়। 8:12-তে একটা ট্রেন আছে, দত্তপুকুর লোকাল। তো এরপরেই আসবে বসিরহাট হাসনাবাদ লোকাল। দশটার আগে পৌঁছে গেছি। আর এখনও কোর্টে অ্যাডভোকেটরা আসেননি এখনও। এক পাক গিয়ে এসে একটু বসলাম এখানে। আর ব্রেকফাস্ট তো কিছু করা হয়নি, তো এখানে একটা রুটি সবজির দোকান পেলাম, তো একটু খেয়ে নিই, তারপরে আবার যাবো কোর্টে। এখন 10টা বাজে, 9:55 বাজে। তো অ্যাডভান্স চলে এসেছি, ভালো। যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে বাড়ি যেতে সুবিধা হবে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবো। দেখা যাক কখন হয়। আজকে একটু জটিল আছে মনে হচ্ছে ব্যাপারটা। তো এই যে নদীর সাইডে, তো এখানে এই দোকানটা পেলাম, তো খেয়ে নিই রুটি আর সবজি। কোর্টের কাজ মিটলো। চলো চলো, কোর্টের কাজ মিটলো। এখন যাচ্ছি বাড়ির দিকে। এখন ট্রেন তো আমার সামনে দিয়ে একটা বেরিয়ে গেল। এবার দেখি কখন আছে। 12:30 দিকে, 12:06 বাজে। এদিকে হচ্ছে শিয়ালদা আর এদিকে হচ্ছে হাসনাবাদ। এদিক থেকে আসবে সব ট্রেনগুলো। যথারীতি যুদ্ধ করে এলাম, যুদ্ধ। লালগোলা ট্রেনে এরকমই ভিড় হয়, বাপরে। চলে এসেছি বাতকুল্লাতে, গ্যারেজে রয়েছে গাড়িটা নিয়ে যাবো। যাই হোক, সকাল সকালই চলে এসেছি, খুব একটা দেরি হয়নি। কাজটা তাড়াতাড়ি হয়ে গেছিলো, তাই ভাগ্যিস। আর পর গাড়িগুলো পেয়ে গেছিলাম। চলো। তো বজপুকুরের মেলা কালকে তো শুরু হয়ে গেছে অনুষ্ঠান। তো প্যান্ডেল মেলা বসে গেছে কালকের থেকে। কালকে সেই খিচুড়ি প্রসাদ বিতরণ, বা আমরাও আসবো, মাও আসবে, সব প্ল্যান করছে সব গ্রামের সবাই। কিষাণকে সদ্য যখন আসি তখনই দেখি ধুমাচ্ছে, যখন আসি তখনই ধুমায়। দেখো এখনো ধুমাচ্ছে। সত্যি সত্যি কিষাণ ঘুমিয়ে পড়েছে। বাদাম কি তুমি খাওয়া? হ্যাঁ দে, বাদাম খাই। বাদাম লজেন যা আনছিস খাই ফেলি। হ্যাঁ লজেন, হ্যাঁ খাই। নাও নাও, এনো। কিষাণ ঘুমের থেকে ওঠার আগে খেয়ে নাও, ঠিক আছে? কালকে কি করছে জানিস? রাত্রে তুই যাওয়ার পরে আমার বাথরুমে 8 ঘন্টা আটকে রাখছে। বাবা, তুমি কেন বাবারে বললা না যে কি সন্দীপ
তোর ছেলেরা তুই নিয়ে যা, কেন বললা না? আর তাই? আমার আধ ঘন্টা আটকে রাখছে। তুমি বলো যে বাবার কাছে নিয়ে যাবা, আমি যে বাবার কাছে নিয়ে যাব। তারপরে করছে, তারপরে দরজা খুলছে। তাই বা দাদা তুমি আবার বাথরুমে আটকাছিলে না? ঠাম্মিকে বাথরুমে আটকে দিছিলে? হ্যাঁ এই বোমা সেই ঠাম্মিকে আটকে দিছিলে নাকি? দুধ পাতা এ বাবা, ঠাম্মিকে বাথরুমে বন্ধ করে দিছে। দে আমি খাই ফেলি। এবার কি করবো, গ্যাসটা একটু ভোতর বলে দেবে না, আমাদের একটা গ্যাস দিবি, যা লাগে তাই হচ্ছে বাইপে আনবো, বাইপে দিয়ে আসবো। তাই তো দেয়। তুই বললি দেবে না মনে হয়, ওই দেবে না কেন? জানি দেবে না কইছে নাকি? নিপুর বউ কইছে হুড়ারা কয় কি গ্যাস দিয়ে দেবে না, এই কইছে ওই কতটা গ্যাস দেবে নাকি? ওর সকালেই তো লাগবে। সকালই লাগবে, আজকে আইনা তুলি ভালো হয়। হ্যাঁ তারপরে টোটোতে করে নিয়ে যেতে হবে তো সময় করে। শোন, সবাই মিলে আমরা কয়জন মিলে একসাথে যাবো, টোটোর মধ্যে যাবো, ভাড়া দিয়ে দেবো না। আর সামনে টোটো বলে আসি, ওই টোটোই যাবো, তুই আমি। টোটো তো কয়জন যাবে? ওই জিনিসপত্র নিয়ে তুই আর আমি তো চলে যাবো এক টোটোয়। 8টা 9টা বাজবে, আমি বাড়ি আনবো। এই 9টা 10টার আগে যাওয়া যাবে না কেন? এইটা ধান ঝেড়ে উঠলাম, কে চান করলাম, এটা তাহলে দাবি কি আমার 9টা 10টার আগে না 10টার আগে যাওয়া যাবে না। ঘরে হ্যাঁ বাবা, কেন দেখ দুটো রান্না করে তো ঠিক আসো ঘরে আমি যেতে পারবো না। আসো বা ওই দেখো ব্যাগ খুঁজতে শুরু করে দিছে, ব্যাগ খুঁজতে শুরু করে দিছে। এই যে এটা হচ্ছে, হুম এই যে হ্যাঁ, বাদাম বাদাম আর লজেন্স এনেছি। কোথায়? ঠাম্মি নিয়ে নিল, তুমি ঘুমের থেকে উঠছিলাম না বলে তোমার হাতের থেকে। দেখো নি তুমি? আল্লাহ, তুমি বাথরুমে আটকে রেখেছিলে ঠাম্মিকে? হ্যাঁ এলা জিস করে রেখে দে। কোথায় রেখেছে? কোথায় গেছে? পুকুরে মেলা তোলা উঠানো হচ্ছে। ফিরে গেল। পুকুরে মেলায় খিচুড়ি দিতে হবে না? হুম, তো ডাল না ডাল। ওরা 3 কেজি আনছে আর নিপুর বউ 1 কেজি দেবে। আরে মুনি 4 কেজি রাজেশ আর কোথায় 500 দিচ্ছে রেখেছে? বাবলুর বউ। কেন বেরি? 4.5 কেজি হবে। আর 4.5 আর একদিকে দিলে ভালো হতো, 7 কেজি চাল দেবো ধর, 3 কেজি করে ডাল দিলে ভালো হয়। তেল শসা দিলে ওই কি হবে? আর রান্নার তেল দেবো? দিয়ে আল্লাহ, যাবে দিয়ে তাহলে 1 কেজি তেল এনে দিস। তেল আর এই লঙ্কা মঙ্কা সব কেনা আছে? তেল কি কিচ্ছু সাদা তেল? কিনা হয়নি, কোথার থেকে আনবো, কোথায়? বাজারে না গেলে তো হবে না। না। বাজারে তোমার এই যে দুটো ছিল আর এখানে একটা, 3টে ছিল আর আমার একটা ছিল, এটা হয় না? এখন তুমি এরকম করো আর না তুমি এরকম এই দেখো, তোমার এরকম এটা বন্ধ, এই 3টে খোলা, এইটা বন্ধ আর এটা খোলা, আর আমার একটা বন্ধ। কিচিরমিচির চাম চিকির চামে কাটা মজুমদার দে হলো দামোদরের হাড়ি কুড়ি দুয়ারে বসে চাল কোটি চাল করতে হলো বেলা, ভাত খেয়ে যা দুপুর বেলা, ভাতে পড়লো মাছি কোদাল দিয়ে চাচি, কোদাল হলো বোতা খ্যাট শিয়ালের মাথা। আবার এই, তোমার তো দুটো আছে এটাই। হচ্ছে চাল কুড়ি, চাল কুটতে হলো বেলা, চাল কুটতে হলো বেলা, ভাত খেয়ে যা দুপুর বেলা, ভাত খেয়ে যা দুপুর বেলা, ভাতে পড়লো মাছি ভাটে বললো মাছি কোদাল দিয়ে চাচি। কোদাল দিয়ে চাচি স্পাইডারম্যান চাচু মানে আর ডিয়ালেক্ট ম্যাজিক পাই। আর কারো মানে স্পাইডারম্যানের কাছে ওয়েব শুটার থাকে। ওয়েব শুটার। হ্যাঁ, স্পাইডারম্যান ওয়েব শুটার দিয়ে চাল মারে, হ্যাঁ কোথাও চলে যায়। হ্যাঁ, এটা একবার দেয়ালে ওঠে, কি হবে? তার মানে ওর হাতে ওয়েব শুট আঠা লাগানো থাকে। আচ্ছা। তাই কারণে স্পাইডারম্যান এই হুম। এখানে উঠে হুম। এবার দেয়ালে উঠে যায়। ও, আঠা লাগানো থাকে? হ্যাঁ, স্পাইডারম্যান হাতে। ও অনেক কিছু জানো তো তুমি, দেখছি। বাহ, হ্যাঁ, সব জেনে গেছে। আর জানো কিভাবে মারামারি করে? কি হবে? হাল্ক তো অনেক পাওয়ারফুল, হ্যাঁ হাল্ক তো কমজোর।
হুম আর রেড রেড হার্টটা অনেক পাওয়ারফুল। হুম এখন বলো রেড হার্ট হুম আর গ্রিন হার্ট হুম। ওরা বন্ধু বন্ধু হয়ে গেলে কি করবে? কি করবে? বন্ধু বন্ধু হয়ে গেলে কি করবে? বড় হয়ে দুশ্মন হবে। দুশ্মন হয়ে যাবে? হ্যাঁ বন্ধু বন্ধু হয়ে গেলে আর দুশ্মন হয়ে যায়? হ্যাঁ, ছোট্টবেলায় তো বন্ধু বন্ধু হবে, হুম, আর বড়বেলায় তো ওরা দুশ্মন হয়ে যাবে। দুশ্মন হয়ে যাবে। আর বুঝতেও পারবে না কে বন্ধু ওর। সেই আনন্দে খেল। আচ্ছা সারাদিনে তো ভাত তো পেটে পড়েনি, ওই সকালবেলা খেয়েছিলাম রুটি, আর দুপুরবেলা আসার সময় দমদমের থেকে খেয়েছিলাম পুরি। তো এই হচ্ছে খাওয়া দাওয়া। পেট থেকেও ভাত পড়েনি। তাহলে কি পড়েছে সারাদিন? তোর পেটে ভাত পড়ছে। তোমার পেটে কি পড়েছে সারাদিন? বলো কি খেয়েছো সারাদিনে? সেইখানে কিছুই খাওনি? এ রাম, বাবা, তাহলে তো তাড়াতাড়ি ভাত রান্না করো। দাদা দাদা এত বড় বদনাম করলি, পারলি বলতে? হ্যাঁ? আমি তো তো লজ্জায় ঠাম্মি মরে যাই। ঠাম্মিকে নাকি তুমি ভুলে গেলে কি মনে থাকে? কি? ভুলে গেলে মনে থাকে না? তুমি ভুলে যাও কেন? তাহলে আমি একটু মনে করে দিই। তুমি নাকি ঠাম্মিকে বলেছো তুমি নাকি ডালিয়া খাওইনি কোনো দিন। পিসিরা তো জানে তুমি হ্যাঁ? খেয়েছো না না খেয়েছো। আসলে মায়ের ছিল আজকে কি একাদশী, তো সেই কারণে মা তো রান্না তো দুজনের জন্য কি শুধু কিষানোর জন্যই ডালিয়া করেছে দুপুরবেলায়, আর সকালবেলায় ম্যাগি খেয়েছে আর দুধ মাছ খেয়েছে। কে খেয়েছে? মাছ দিয়ে দুপুরবেলায়? ও মাছ, রিঠে মাছ। ও জিওল মাছ রান্না করেনি? ও জিওল মাছ এনে রেখেছিলাম। সেটা তোমার সেই জিওল মাছ তুমি বললা তাজা মাছ খাওয়া, তো নিয়ে এসেছিলাম, সেগুলো রয়েছে না? হ্যাঁ ছিল, কিন্তু খেয়ে ফেলেছি ওই খিচুড়ির সাথে। ওইট! তো এখন রান্না হবে মানে মায়ের হাতের ফেভারিট মুগ ডাল। খাবার, সেটা হচ্ছে গিয়ে এক সিদ্ধ ডাল, মুসুরির ডাল, আর হচ্ছে আলু সিদ্ধ। মানে জবাব নেই, মায়ের এই রান্নাটার জবাব নেই। হ্যাঁ पर कैसे कह सकती हूँ कि वो अपनी जिंदा है? क्योंकि मैं जानती हूँ और मुझे उसे सलाखों के पीछे भेजने से कोई नहीं रोक सकता। কার্টুন চ্যানেল কার্টুন এখন হবে না, সারাদিন কার্টুন দেখলে হবে? সিনেমা দেখবে কি? হয়ে গেছে এখন কার্টুন চ্যানেল। দেখো কি হিসাবে বন্ধ করে দিল, দেখো। তো এই যে আমাদের রাত্রিবেলার খাবার, আলু সিদ্ধ আর এক সিদ্ধ মুসুরির ডাল, এটা খুব ভালো লাগে খেতে। তো আজকে মাকে এটাই বানানোর জন্য রিকোয়েস্ট করলাম। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। আজকে বাবু আমার দুজনেরই ভাত আর খাওয়া হয়নি, মাও খায়নি অবশ্য। মা আজকে তো খাবে না, ওই সাবু টাবু এগুলো খেয়েছে। তো আমার এটা, বাবুর এটা, আর কিষানোর এটা। তোমার সাবু কি আছে? সন্ধ্যাবেলা গেছে। তো বাড়ি চলে এসেছি, আর এই আসার পর কিষানোর সাথে অনেকটা টাইম কাটালাম। খুব ভালো লাগলো। আসলে ছেলেটাকে ছেড়ে যেতেও কষ্ট লাগে, কারণ এখন আমার উপরে ওর এতটাই ডিপেন্ড হয়ে গেছে, মানে আমাকে এক সেকেন্ড না দেখে থাকতে পারে না। আর যদি বুঝতে পারে যে আমি কোথাও যাচ্ছি কিছু সময়ের জন্য, তাহলে ব্যাস হয়ে গেছে। তো সেদিনকে জোর জবরদস্তি ওকে রেখে যাওয়া হয়েছিল কোনোভাবে, মিথ্যে ফিথ্যে বলে। কিছু করার নেই, তাছাড়া কি করবো বলো? ওকে তো নিয়ে যাওয়া যাবে না। আর ট্রেনে আজকাল এত ভিড় হয়, কি বলবো, রোববার দিনকে আরো বেশি ভিড় হয়। তো যাই হোক, ওইভাবে রেখে গেছিলাম। মাকে প্রচুর জ্বালিয়েছে, মাকে নাকি বাথরুমে আটকে রেখেছিল, ভাবো আধা ঘন্টা। তো মা ভেবেছিল যে আজকে রাতটা মনে হয় এখানেই কাটাতে হবে। তো যাই হোক, মানে ওকে একটু ভরসা দিয়ে তারপরে খুলিয়েছে, মানে বাবার কাছে নিয়ে যেতে হবে তাহলে দরজা খুলবে। তো সেইভাবে খুলিয়েছে, খুলে তারপরে যাই হোক কোনোভাবে ম্যানেজ করেছে মা। মায়েরও শরীর অতটা ভালো নয়, তো সেখানে মা একা ওকে মানে সামলানো খুব মুশকিল হয়ে যায়, খুব টাফ। তো যাই হোক, এইভাবে চলছে, আর কি করা যাবে। এখন কেস তো রয়েছে 498 আর হচ্ছে কি ডিভোর্সের। হয়তো আমার এই যে হ্যারাসমেন্ট, এটা দেখে অনেকে খুশি হচ্ছে। খুব একটা বেশি খুশি না হয় ভালো, কারণ
আজকাল আমাদের ভারতবর্ষে যে আইন হয়েছে মেয়েদের সুরক্ষার জন্য যেগুলো করেছিল সেটা আজকে মেয়েরা সেটাকে হাতিয়ার করে নিয়েছে আর সেটা করে ছেলেদেরকে পিষে মারছে। তো যাই হোক, এটাতে যারা খুশি হচ্ছে তাদের জন্য বলে দিই ভবিষ্যৎ খুব খারাপ আসছে। আজকে তুমি করছো, তোমার বাড়ির ফ্যামিলির তে তো কেউ ছেলে তো কেউ না কেউ আছে, তার ভবিষ্যৎটা অন্ধকার, কিন্তু এটা মাথায় রেখো। তো ভবিষ্যৎটা খুব খারাপ আসছে। ভারতবর্ষের আইন যেভাবে মেয়েদের জন্য করেছে এর ভুক্তভোগী হতে হবে। ভাগ্যের চক্রটা কিন্তু গোল, ঘুরে ঘুরে কিন্তু সেই জায়গায় আবার ফিরে আসবে। তো সেটা মাথায় রেখে এগিয়েও। আর এটার উপমাও আমার কাছে আছে, একদম কারেন্ট কর্মা ব্যাক করেছে। আর সেই খবরটা আমি আজকে তো দেব না, আমি ইনফরমেশন পেয়েছি, আমি আজ কোর্টে গিয়ে জানতে পেরেছি এত বড় একটা কর্মা ব্যাক দিয়েছে না এদেরকে। তো শুনে মানে অবাক হয়ে যাবে, জাস্ট অবাক হয়ে যাবে তোমরা যে কিভাবে কর্মা ব্যাক করতে পারে। একদম এরকম খাপে খাপ পড়ে গেছে। তো যাই হোক, সেটা ইনডাইরেক্টলি আমি তোমাদেরকে পরে জানিয়ে দেবো, এখন সেটা সম্বন্ধে আর কিছু বলছি না। আমি তো একটা ছেলে, তো যাবো না 2 মাস 3 মাস অন্তর একবার দুবার করে বসি, আর তো এই তো ঠিক আছে, নো প্রবলেম। শুধু কষ্ট লাগে ছেলেটাকে এইভাবে রেখে যেতে হয়, কখনো বাবা মাকে নিয়ে যেতে হয়, এটাই আমার খারাপ লাগে। তাছাড়া আমাকে কখনো পারবে না, আমি যে কোম্পানিতে কাজ করতাম না সেই কোম্পানিতে আমাকে ছুটিয়েই বেড়াতো, তো সেটাও ঝেলেছি। তো এটা আমার কাছে কোনো ব্যাপার নয় জার্নি করাটা, তো ঝেলে নেবো। ভগবান এটুকু ধৈর্য আমাকে দিয়েছে, এটুকু আমি পারবো সামলাতে। তো ওই মনের কষ্টটা থেকে যাবে যে পুরো ফ্যামিলিটাকে আমি একটা গাড্ডার মধ্যে ফেলেছি, একদম নোংরা গাড্ডার মধ্যে, এটাই কষ্ট লাগে। তাছাড়া নো প্রবলেম। তবে এদের তো কর্মা ব্যাক করার প্রচুর কারণ আছে না। দেখো, এইটুকু একটা সন্তান, তাকে তো কষ্ট দিয়েছেই, এখনো পর্যন্ত দিয়ে যাচ্ছে। ছেলেটা আমাকে ছাড়া থাকতে পারে না, তাকে আমাকে জোর করে রেখে চলে যেতে হচ্ছে। একটা এত মানুষ কিষাণুকে এত ভালোবাসে, এত ভালোবেসে তাকে গিফট দিয়েছে, সেই গিফটগুলো চুরি করে নিয়ে গেছে, তার একটা কর্মা আছে। তারপরে এই সংসারটাকে শেষ করে দেওয়ার একটা পরিকল্পনা করেছিল এই পুরো ফ্যামিলিটা, তার একটা ফল আছে। এরকম প্রচুর কারণ আছে। আমার মায়ের চোখের জল আছে। এই যে মেয়েদের সোনা গয়নাগুলো তাদের জানের থেকেও বেশি পেয়ারি হয়, তারপরেও সেটা কত কষ্ট করে সে বানিয়েছে, তো তার একটা চোখের জল নেই। তো এই পাপগুলো একে ছেকে ধরেছে। প্রচুর মানুষ আছে যারা টাকার গদির উপর শুয়ে থাকে, কিন্তু তাদের মনে শান্তি নেই, তাদের শরীর সুস্থ নেই। তো কোনো বেশি আনন্দ করে লাভ নেই, কাউকে ঠকিয়ে কখনো ভালো থাকা যায় না, বড় হওয়া যায় না। তো এটুকু যেন সবাই মাথায় রাখে। আর ভবিষ্যৎ যেটা বললাম খুব খারাপ আসছে। তো আমার মতন এই পরিস্থিতি প্রত্যেকটা ঘরে ঘরে হতে চলেছে আগামীতে। তো যারা এখনো শুধরে যাও, ভবিষ্যৎ ভালো হবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করি, আগামী দিন আসছি আবার। তো বাই বাই।